নমস্কার বন্ধুরা, আবার একবার আপনাদের সঙ্গে আমি অসীম চক্রবর্তী। আজ মানব জীবনের করতলে 7 থিওরি নিয়ে আলোচনা। মানব জীবনে মৃত্যু 7 বছর অন্তর ঘোরে। ডাক্তারি বিজ্ঞান থেকে জানতে পারা গেছে যে মানবদেহে 7 বছর অন্তর রক্ত সংবহন তন্ত্রের পুরোপুরি পরিবর্তন হয়। মাতৃগর্ভে গর্ভসঞ্চার হবার পর থেকে ভূমিষ্ঠ হবার সময় পর্যন্ত উল্লেখযোগ্য 7টি স্তর অতিক্রম করে। পৃথিবীর ইতিহাসে 7টি উল্লেখযোগ্য বস্তু আলোচনা আমরা দেখেছি। পৃথিবীর 7টি জাতি, পৃথিবীর 7টি আশ্চর্য বস্তু, 7টি গ্রহ, চন্দ্র 7 দিন ধরে বাড়ে, 7 দিন পূর্ণ চন্দ্র হিসাবে থাকে, 7 দিন ধরে চন্দ্র কমতে থাকে, 7 দিন চন্দ্র নিজেকে গঠন করতে থাকে। প্রাচীন ম্যাগি 7টি সৃষ্টিধর্মী গ্রহের দূরত্ব থেকে ভাওয়েল আবিষ্কার করেছিলেন, যা সকল ভাষারই প্রধান ভিত্তি। যেমন ধরুন, চন্দ্র ও বুধ সমান সমান ই, শুক্র সমান সমান ডাবল ই, রবি সমান সমান আই, মঙ্গল সমান সমান ও, বৃহস্পতি সমান সমান ও, শনি সমান সমান ডাবল ও। পৃথিবীর 7টি ধাতু দ্রব্য আছে। প্রত্যেক গ্রহের আবার একটি করে নির্দিষ্ট ধাতু আছে। যেমন চন্দ্র রৌপ্য, বুধ পারা, শুক্র তাম্র, রবি স্বর্ণ, মঙ্গল লৌহ, বৃহস্পতি টিন, শনি সীসা। প্রাচীন হস্তরেখা বিদ্যায় 21 বছর বয়সটিকে যাকে মঙ্গলের ক্ষেত্র ধরা হয়। আমি আপনাদেরকে যে সম্বন্ধে বলবো সেটা হলো 21 বছর থেকে 35 বছর বয়সটি জীবনযুদ্ধের সবচেয়ে বিপজ্জনক সময়। ঠিক এই ভিত্তির উপর নির্ভর করেই মানব জাতির পরবর্তী 35 বছর কাটে। চিত্রে দেখুন, 1 নম্বর, স্বাস্থ্যরেখা শুরু হয়েছে বুধের ক্ষেত্র থেকে, নেমে এসেছে নিচে আয়ুরেখা, এবং যে স্থানে এই রেখাটি অপরেখার কর্তন করেছে সেইটি জীবনের মৃত্যুর সন্ধিক্ষণ বলা হয়। অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এই জায়গাকে বলা হয়। যদি কেউ জীবনে কেন্দ্রস্থল তার অস্তিত্বকে বজায় রাখবার জন্য কিছু না কিছু করে থাকে, তবে ধরে নিতে পারা যায় যে তার 35 বছরের মধ্যে আর বিশেষ কিছু করতে পারবে না। আয়ুরেখা থেকে অসুস্থতা, স্থান পরিবর্তন প্রভৃতি সম্বন্ধে জানতে গেলে যুক্তিসম্মতভাবে বোঝা যায় যে বুধের ক্ষেত্র, অর্থাৎ চিত্রে 1-এ যেটা দেখলাম আমরা, বুধের ক্ষেত্র থেকে প্রভাবকারী রেখা আয়ুরেখার দিকে আসতে পারে। 2 নম্বর চিত্রে দেখুন, বুধের ক্ষেত্র থেকে স্বাস্থ্যরেখা যদি আয়ুরেখার দিকে যায়, তবে জাতক বা জাতিকার মেজাজ চড়া হবে। এর ফলে জাতক বা জাতিকা সর্বদাই উদ্বিগ্নমনা ও চিন্তান্বিত থাকবেন। কয়েক বছর পর পর যদি হাতের ছাপ নেওয়া যায়, তবে দেখা যাবে যে স্বাস্থ্যরেখাটি বর্ধিত হচ্ছে, না হয় কেটে যাচ্ছে। 3 নম্বর চিত্রে দেখুন, আয়ুরেখা স্নায়বিক দৌর্বল্য এবং শারীরিক অসুস্থতা দেখতে হলে হাতের অপর দিকে স্বাস্থ্যরেখার অবস্থান দেখতে হবে। 4 নম্বর চিত্রে দেখুন, যদি আয়ুরেখার এই সময়ে দ্বীপ চিহ্ন থাকে এবং অপর দিকে স্বাস্থ্যরেখাটি গভীরভাবে দেখা যায়, এই স্বাস্থ্যরেখাটির উপর যদি দ্বীপ চিহ্ন থাকে, তবে বুঝতে হবে সাংঘাতিক রকমের অসুখ হতে পারে এবং সারতেও অনেক সময় লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আগামী সপ্তাহে বিশদে 9153306727 নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ, নমস্কার।